গুড মর্নিং, কেমন আছো সবাই? চুমকি সংসারের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আজকে শুক্রবার, এখন বাজে 12টা 15। তো আমার এই স্নান হলো, তারপরে নিচে ঠাকুর তো এখনও আছেন, সেই জন্য ঠাকুরকে একটু পুজো দিয়ে এলাম। আর বাড়ির পুজো হয়ে গেল। ততক্ষণে সৌরভের মোটামুটি রান্না হাফ হয়ে গেছে। আমার জন্য আজকে বাগিয়ে রাখেনি। তো আজকে হচ্ছে আমরা উটপটাং চটপটাং কিছু রান্না করব, এটা ওটা সেটা। তো দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি সৌরভ কী কী করেছে আর আমার জন্য কী কী বাকি আছে এখনও রান্না করতে। তো চলে এলাম কিচেনে। এ দেখো যে সৌরভ এখানে আজকে কিছু সবজি ছিল না বাজার, তো মাছও ছিল না, সেই জন্য সৌরভ বাজার থেকে প্রচুর সবজি এনেছে আজকে। আর যত সবজি এনেছে তো বলে আজকে বাড়িতেই থাকবো, সেই জন্য ও সবজি কেটে গেছে আর নিজে রান্না করে গেছে। এদিকে রুই মাছের একটু ডিমও বেরিয়েছিল, ডিমটা ভাজা হয়ে গেছে, তার সঙ্গে ওই যে মাছের তেলটা থাকে সেটা দিয়ে সে পুঁই শাক, আলু, ডাঁটা সব কিছু দিয়ে একটা সর্ষে দিয়ে করছে। তো রান্নার পুরো ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ আমি ছিলাম না তখন, একটু বিজি ছিলাম, সেই জন্য একটু দেরি হয়ে গেল আমার দেখাতে। তো এইটুকুই দেখাতে পারলাম। তো মোটামুটি ওটা দেওয়ার পরে পেঁয়াজ আর রসুন, লঙ্কা, টমেটো সব কিছু একসঙ্গে কষিয়ে সবজিটা ঢেলে দিয়েছিল। হ্যাঁ, আমার শুধু নাড়ার দায়িত্ব ছিল। এদিকে হঠাৎ করে দেখলাম ফ্রিজে একটু কোল্ড ড্রিঙ্কস আছে, মা মেয়ে দুজনেই কোল্ড ড্রিঙ্কস একটু পছন্দ, জিনিকে খুব কম দিই, অনেকে এইটা বোধহয় আমরা 3-4 মাস পরে খাচ্ছি। তো ভাবলাম দিই একটু। আর এদিকে সৌরভের তো রান্না করে মনে পড়ছে না, এদিকে সে গ্রিন চাটনি খাবে। ধনেপাতা অনেকটা ছিল, সেই সঙ্গে আদা, কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন সে দিয়ে পেস্ট করে, ওটা তো খেতে খুব ভালো লাগে। সঙ্গে আরো কিছু ওই যে শুকনো লঙ্কা ভেজে সে অ্যাড করেছিল বাপ। তো আজকে রান্নাটা তো পুরো দেখাতে পারলাম না, তার মেনুটা দেখাচ্ছি। এখানে রুই মাছের বড়া ছিল, মাছ আজকে পেঁয়াজ লঙ্কা দিয়ে চটকেছিলাম, পুঁই শাক চচ্চড়ি হয়েছিল, এদিকে সবজি ঝোল হয়েছিল, ব্যাস এইটুকু। আজকে তো শুক্রবার, তো আজকে ঠাকুর বিসর্জন হবে বলেইছিলাম। তো অনেকে তো অফিস গেছে, সেই জন্য ফিরতে ফিরতে একটু লেট হবে, সেই জন্য 8টার সময় আমরা টাইমিং করেছি যে 8টার সময় আমাদের বিসর্জন হবে। 6টা 45 বাজে, সব রেডি করছি, সিঁদুর আলতা সৌরভকে একটু আনতে পাঠিয়েছি, মিষ্টি একটু মিষ্টি মুখ করতেই হবে, সেই জন্য ও একটু বাজারে গেল সব কিছু আনতে। তারপরে আমরা ঠাকুরকে একটু বরণ টরণ করে তারপরে আমরা বিসর্জন দেব। তো ঠিক আছে, চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যাঁ, সিঁদুর খেলা তো এটাই মোটে হয় না, খেলা হচ্ছে না তো, এ তো সবাই মিলে আচ্ছা, এটা একটা কিছুর উপরে বসে নিলে হয় না? স্কুটি বা সাইকেল। মায়ের মুখ সবসময় জলের দিকে থাকে না, আচ্ছা ঠিক আছে, পিছন দিকে থাকবে, ঘুরবো না কিনা, এখানেই ঘুরে না, এখানেই ঘুরে না। হ্যাঁ এই তো, বাহ হয়েছে। জিনো মুখে হাত, ও করে চাপলে তোমাকে। চলো, আজকে আমাদের ঠাকুর বিসর্জন হয়ে গেল। তো একটু মনটা খারাপ, পুরো ফাঁকা লাগছে নিচটা। যাই হোক, দুদিন খুব ভালো কাটলো টাইম। ঠিক আছে, আবার তো আসছে পুজো, এরপরে সামনে দোল আছে, বেশ ভালো মজা হবে আজকে। এবারে খুব এনজয় হয়েছে সত্যি, ফার্স্ট টাইম নিজেরা এত সব অ্যারেঞ্জমেন্ট করেছি, তো আমরা খুব এক্সাইটেড ছিলাম, খুব ভালো লেগেছে। তো যাই হোক, এবার যে যার লাইফে যে যার নিজের মতো করে কাজ করতে হবে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে একটু জানিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।